আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে চলে এসেছি এমডি মোহন 097। তো আজকে আমি আর আমার এক শ্রোতা বন্ধু চলে এসেছি আপনাদের একটা ভূতের গল্প বলার জন্য। তো আপনার নামটা কি একটু বলবেন? সামিউল মোল্লা। তো ওই সামিউল মোল্লা আপনাদের সত্যিকার একটা কাহিনী বলবে, আর আমার নিজের সাথে আমার নিজের দাদার সাথে ঘটে যাওয়া আমি একটা গল্প বলবো। তো চলুন গল্পে সরাসরি ঢুকে পড়া যাক। ওকে। তো গাইস, প্রথমে আমার এই গল্পটাই শুরু করলাম। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে সরাসরি ঢুকে পড়া যাক। তো নেন শুরু করা হোক। যখন এই ঘটনাটা ঘটে, তো সকালে আমি তখন অনেক ছোট ছিলাম, 4-5 বছরের। তো এটা আমার নানার মুখ থেকে শোনা। তো আমার দাদা খুবই অসুস্থ ছিল। আমার দাদি তাকে বাথরুমে নিয়ে যাওয়া আসা করতেছিল। তার ভালোই অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছিল। তো যখন অনেক অসুস্থ ছিল তখন তাকে হাসপাতালে নেওয়া হলো। তো কারণবশত আমি হাসপাতালের নামটা নিচ্ছি না। তো তখন দাদা অসুস্থ হওয়ার কারণে আমার বাবার বন্ধুর অটোতে আমার দাদাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যেতে লিফটে করে উপরে তুলতে আমার দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ওই জায়গাতে ত্যাগ করে যায়। তো ওই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমার বাবা নিচে যায় গাড়ি জোগাড় করতে। তো ওই জায়গায় আমার মা আর আমার নানা ছিল। তো আমার নানার নাম ছিল মাসুদ মোল্লা। তো মাসুদ মোল্লা এখন ওই জায়গাতে নানার আমার দাদার সাথে দাঁড়িয়েছিল। আসলে তারপরে কেউ লাশ নিয়ে যেতে চাচ্ছিল না কারো গাড়িতে। তো তখন তাকে অ্যাম্বুলেন্সেই নিয়ে আসা হয়। বিসিক ফুলবাড়ি এলাকাতে তাকে নিয়ে আসা হচ্ছে। তো নিয়ে আসার পরে তাকে গোসল টোসল করে কাপড় পরে জানাজা নামাজ পড়ে একটা দিন বাড়িতে থাকে। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। তো সেখানে আমার 3 ফুফা ছিল আর আমার নানা ছিল। তো মাটি দেওয়ার পূর্বে তো কবরটা যেন কেঁপে ওঠে। মাটি চেপে আসছে, নিতে চাচ্ছে না। আরেকটা কথা, যেমন আমার দাদা কখনো নামাজ পড়েনি বা কখনোই পড়েনি নামাজ, এরকম একটা টাইপের ছিল। কিন্তু মুসলিম ছিল, কিন্তু কোনো নামাজ কালাম পড়ে নাই, রোজা করতো না, কিন্তু দান খয়রাত ঠিকই করতো। তো তখন আমার নানা আমার 2 ফুফা চলে গেল। তখন আমার মেজো ফুফা আর আমার নানা ওই জায়গায় দাঁড়িয়েছিল। তো যখন কবর দিয়ে চলে আসলো, তারপরের দিন 2 দিন পরে তার কবরটা আবার ভেঙে পড়েছে, বেঁকে গেছে, ডান পাশে একটু হেলে যে তার ভেঙে পড়েছে। তো আমার নানা সেই জায়গাতে আবার যে ঠিক করে দিল আমার নানা আর আমার ওই মেজো ফুফা। তো এটা আমার ওই নানা আর মেজো ফুফা ছাড়া কেউ জানতো না। তারপরে তার একদিন পরে আবার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে কবর লাশটা ভেসে উঠেছিল, বাঁশবুশ সব ভেসে উঠেছিল। তো মাটি চাপা দেওয়ার মতো করে সেই দিনও আমার নানা সেরকম করে রেখে এসেছিলো। পরের দিন দেখে যে লাশ একবারে উপরে উঠে এসেছে, পচা অনেক গন্ধ বেরোচ্ছে। লাশ পুষেই যে অনেক দুর্গন্ধ ছড়িয়েছে, পুরো কবরস্থানটা অনেক দুর্গন্ধে ভরে গিয়েছে। তো তখন তারপরে আবার আমার নানা আর আমার মেজো ফুফা যায় সে কবরটা পুরোটা মাটি সব কিছু খুঁড়ে বাঁশবুশ সব তুলে ভিতর থেকে পানি সব বের করে দিয়ে আপনার লাশটাকে ঠিক করে দিল, দিয়ে তার উপরে মাটি দিয়ে রেখে ওইভাবে চলে আসলো। কিন্তু কবরটা অনেক কাঁপছিল। এরপর থেকে আমার নানা যে কবরটা ঠিক করে দিয়ে ওইভাবে চলে আসলো। তো এরপরে ওটা ঠিক করে দিয়ে আসার পরে আপনার থেকে এরপরে আর কোনো ঘটনাই ঘটেনি আমাদের সাথে। এই ছিল আমার ঘটনা। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমরা চলে যাব সামিউল মোল্লার গল্পে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমি আবার চলে এলাম এমডি মোহন 097। তো আমরা এবারে চলে যাবো সামিউল মোল্লার গল্পে। তো চলুন যাওয়া যাক।